হ্যালো গাইস, আমরা যাচ্ছি আজ নিউ ইয়ার পার্টিতে। তো এই যে দেখতে পাচ্ছ দুটো টিকিট আমাদের। আমরা যাচ্ছি আজকে নিউ ইয়ার পার্টি। আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এখন আমরা এই রাস্তায় আছি। তো এখনো আমরা যাব। তো তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো নিউ ইয়ার পার্টিতে আমরা কী কী এনজয় করি। ব্লগটা সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমি, আমার বর আর আমার ছেলে মেয়ে আমরা সবাই যাচ্ছি। তো তোমরা আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের সাথে। তো আমরা এখন মাঠে ঢুকে গেছি। তো ঢোকার সময় আমি ভিডিওটা করতে পারিনি, কারণ ওখানে এত ভিড় ছিল। ফার্স্ট তো আমাদের ওখানে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে মাঠে ঢোকার জন্য, মানে এত ভিড়। আমাদের পার্সের যে সিরিয়াল নাম্বারটা ছিল তো সেটাতে বেশি ভিড় ছিল। বাকিগুলো সব লাইন খালি হয়ে যাচ্ছে, বাট আমাদের লাইনটা আর খালি হচ্ছে না। তো ফাইনালি ওখানে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমরা মাঠে ঢুকলাম, তো পার্টি এনজয় করার জন্য। আর দেখো মাঠের ভিউটা তোমরা, ওখানে স্টেজ, ওখানে গান হচ্ছে, ফাংশন হচ্ছে। সো আমরা এবার আস্তে আস্তে ওদিকে যাবো এগিয়ে। তো ঢোকার পরে একটা দাদার সাথে দেখা হয়ে গেল। মানে আমি এখন এডিট করতে বসেছি, মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এখন এডিট করতে বসেছি। তো এত পরিমাণে ঠান্ডা লাগছে আমার, কথাই বলতে পারছি না। সো আমরা বাঙালি, তোমরা জানোই যে মানে খাওয়ার পরে দুপুরে শীতকালে একটু ভাত ঘুম না হলে চলেই না। তো মানে আমার এত পরিমাণে ঠান্ডা লাগছে আমি কথাই বলতে পারছি না। সো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। আর দেখো মাঠেই যে ফাংশন হচ্ছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম এগুলো। তো একের পর এক হয়ে যাচ্ছে ফাংশন। তো আমরা অনেকক্ষণ প্রায় থেকেছিলাম। তো নিউ ইয়ার সেলিব্রেট করে তারপরে বাড়ি ফিরেছি। তো তারপরে কিছুক্ষণ পরে আমি একটু কফি নিয়ে নিলাম। ফাংশন দেখতে দেখতে কফি খাচ্ছি। তারপরে আরও অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। তো আরও বসেছিলাম আমরা ওখানটায়। তো ওখানে নাচ হলো, গান হলো, একটার পর একটা নাচ গান হয়ে যাচ্ছে। তো পরে বসে থেকে থেকে বোর হয়ে গিয়ে আমরা গেলাম একটু ককটেল কাউন্টারে। তো সেখান থেকে আমাদের দুজনের জন্য দুটো ককটেল নিয়ে এলাম। তো ককটেল নিয়ে দাদাকে জিজ্ঞাসা করছিলাম যে কী কী ফ্লেভার আছে। তো দাদা বললো অনেক রকম ফ্লেভার আছে, ফ্লেভারগুলো বললো। সেখান থেকে আমি আমার পছন্দ মতো দুটো ফ্লেভার চুজ করে নিয়ে এলাম। তো ফাইনালি তো ব্যাস নেওয়া হয়ে গেল। আমরা একটা ককটেল একটা মকটেল নিয়েছিলাম। আর নেওয়ার পরে আমরা চলে এলাম। এসে এখানে বসে আমরা, সামনে ফাংশন হচ্ছে আর আমরা এখানে খাওয়া দাওয়া করছি। তো ফাংশন দেখতে দেখতে একবার আমি আর একবার আমার বর গিয়ে খাবার দাবার নিয়ে আসি, কারণ বাচ্চাদের একা রেখে তো যাওয়াই যায় না। এদিকে পাঞ্জাবি সিঙ্গার আমাদের সাথে বসে আমাদের সাথে মানে নিচে নেমে ডান্স করা শুরু করে দিয়েছে। তো উনি অনেকক্ষণ ধরে স্টেজে গান করেছে, 1-1.5 ঘন্টা গান করার পরে তারপরে নিচে নেমে এসছে। আমরা একদম ফ্রন্টে ছিলাম। তো ওনার সাথে অনেক নাচ টাচ করেছি। উনি গান করেছে, আমরা নাচ করেছি। তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম সেদিন নাচতে নাচতে, মানে কি বলবো। সেদিনকে 31st নাইট, আর সাথে পার্টি হবে না তাই কখনো হয়তো। পার্টিতে খুব খুব এনজয় করেছি আমরা। তো ওনার গান টান শেষ হওয়ার পরে উনি চলে গেলেন আবার স্টেজে। তো উনি অনেকক্ষণই ছিলেন নিচে, প্রায় আধ ঘন্টার মতো উনি এখানে নিচে আমাদের সাথে নাচ গান করেছেন। তারপরে আবার স্টেজে চলে গেছে। তো তারপরে অনেকক্ষণ উনি সেখানেও অনেকক্ষণ গান করলেন। তো আমরা ঘুরে ফিরে অনেক কিছু খেয়েছি, বাট তোমাদের সাথে সব কিছু ভিডিও করতে পারিনি, কারণ মাঠের মধ্যে এত ভিড়, ক্যামেরা বের করা খুব টাফ হয়ে গেছিলো। তো সেই জন্য আমরা ফুচকা খেলাম, আরও অনেক রকমের পকোড়া খেয়েছিলাম। সো সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড অনেক কিছু খেয়েছি, বাট সব কিছু তোমাদের দেখাতে পারিনি। তো যতটুকু পসিবল হয়েছে আমি ভিডিও করেছি। দেন এখানে বসে আমরা একটু নাচ দেখছিলাম। তো নাচ দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছিলাম বলে আবার ওদিক থেকে ঘুরে এলাম। ব্যাস বাচ্চা কাচ্চা খুব জ্বালাতন করছে আমার বাচ্চারা, যে মাম্মা এটা খাবো, মাম্মা ওটা খাবো, কিন্তু এত ভিড়। তো যেতেই পারছিলাম না। আমরা একদম সামনে ছিলাম, তো এখান থেকে বের হওয়াটা পসিবল ছিল না। দেন দিল্লি থেকে একটা সিঙ্গার এলো,
দিন পরে আমরা কাউন্টডাউন করছি নিউ ইয়ারের জন্য। হ্যাপি নিউ ইয়ার 2024। তো ওনার সাথে আমরাও কাউন্টডাউন করছিলাম সবাই মিলে নিউ ইয়ার। দেন তারপরে বাজি টাজি ফাটলো, অনেক কিছু অনেকক্ষণ ধরে বাজি ফাটলো। তারপরে আমরা প্রচুর নাচ করেছি, প্রচুর এনজয় করেছি, বাজি ফাটা দেখেছি, তারপরে ফানুস উঠলো এখানে এবং অনেকক্ষণ ধরে বাজি টাজি ফেটেছে। এই সো দেখো তোমরা, প্রচুর বাজি ফেটেছে মাঠের মধ্যে। পার্টিতে বাজি ফাটবে না সেটা তো হতেই পারে না। তো বাজি টাজি ফাটলো। তারপরে আমরা আবার স্টেজের দিকে একটু কনসেন্ট্রেট করলাম। তো বাজি ফাটা তো অনেক দেখে নিয়েছি। এই যে নাচছি আমি মাঠের মধ্যে, প্রচুর প্রচুর নেচেছি। সে তখন মানে পার্টিতে গিয়েছি ভাই, নাচবো না সেটা হতে পারে? সবাই মিলে প্রচুর নেচেছি ওখানটায়। তারপরে লাস্টে টায়ার্ড হয়ে রাত তখন 1টা বাজে, বললাম চলো বাড়ি চলো, বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে। আর যেহেতু এটা আউটডোর পার্টি, ইনডোর না, সেই জন্য আরও বেশি অসুবিধা হবে। তো এখান থেকে এনজয় করো। দেখো কত ভিড়, তোমরা মাঠের মধ্যে দেখতেই পাচ্ছ। বাবা, আমরা সামনে ছিলাম বলে অতটা বুঝতে পারিনি, যখন বেরোচ্ছিলাম তখন তো মাঠের ভিড় দেখে মানে জাস্ট ঠেলতে ঠেলতে বেরিয়েছি আমরা। সো আমাদের ফাংশন শেষ হওয়ার পরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। ওখান থেকে দেন আমরা ডিনার নিলাম। আমরা ডিনারটা ওখানে বসে খাইনি, আমরা বাসা থেকে ডিনারটা নিয়ে নিয়েছিলাম প্যাক করে আমাদের জন্য। দেন তারপর আমরা বাড়িতে চলে এসেছিলাম। তো মানে বেরোনোর মুখে দেখলাম ওখানে আবার বাজি ফাটছে, তো আবার একটু দাঁড়িয়ে পড়েছিলাম। আমি ক্যামেরা করছি, ওই কাকুটা দেখো আমাদের দিকে তাকিয়ে আছে। প্রচুর বাজি ফেটেছে, মানে ওখানে 2 ঘন্টা ধরে কন্টিনিউ বাজি ফেটে গেছে। তার মধ্যে চলে এসেছিলাম, তারপরেও আরও অনেক বাজি ফেটেছে। আমরা থাকাকালীন সেই 12টা থেকে স্টার্ট হয়েছে বাজি ফাটা, তো 2টো পর্যন্ত কন্টিনিউ বাজি ফেটে গেছে, ফাটানো হয়েছে ওখানে। তো দেখতে পাচ্ছ সবাই ভিডিও করছে। তো পার্টিতে এসে এনজয় করছি, বাজি ফাটাচ্ছি, এত লোক এখানে, তো ভিডিও করবো না সেটা তো হতেই পারে না। তো এই সবাই আমার দিকে তাকাচ্ছিল কেন জানি না। তো এই লাস্ট আমরা নাচছি, নাচার পরে এখান থেকে বেরিয়ে যাব এবার। প্রচুর প্রচুর এনজয় করেছি, প্রচুর নেচেছি। আমার তো খুবই কষ্ট হচ্ছিল, অতটা ঠান্ডা ছিল 31st নাইটে, বাট আমার প্রচণ্ড গরম লেগে গেছিলো। বাট আমি যে সোয়েটারটা খুলে কোথাও রাখবো, তো সেটার কোনো উপায় ছিল না, সো গায়ে পরে থাকতে হয়েছিল। দেখো তোমরা জাস্ট কত ভিড়। আর এখানে তো ছেলে মেয়ে সবাই একসাথেই নাচ করছিল। খুব খুব এনজয় করেছি আমরা 31st নাইটে, খুব এনজয় করেছি। আর এত ভালো ভালো সিঙ্গাররা ছিল এখানে, তো তাদের সাথেও খুব এনজয় করেছি। খুব ভালো গান গেয়েছেন তারা। তাদের সবাইকেও হ্যাপি নিউ ইয়ার, এবং তোমাদের সবাইকেও হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আর তোমরা এইভাবে আমাদের সাপোর্ট করো, আমাদের পাশে থেকো। তো এবার এখান থেকে বেরোবো আমরা মাঠ থেকে। তো চলো এবার তোমরা দেখতে থাকো, আর আমরা আস্তে আস্তে এখান থেকে বেরোতে থাকি। বাজি ফাটানো শেষই হচ্ছে না। তো মাঠে এমন কেউ ছিল না যে মানে ডান্স করিনি আর কি। পার্টিতে সবাই ডান্স করেছে, মিউজিকের সাউন্ড সিস্টেম দাদারা থেকে শুরু করে, ক্যাটারিংয়ের লোক থেকে শুরু করে সবাই সবাই ডান্স করেছে। ওখানে যারা ক্যামেরা করছিল তারাও ডান্স করেছে। তো আমরা একদম সামনে ছিলাম স্টেজের, তো আমরা একটু বেশি ডান্স করেছি, বেশি এনজয় করেছি।
লাস্ট আমরা বেরিয়ে আসার আগে ওখানে ডিজে গান হচ্ছে, তো ডিজে গানে না নাচ চলে আসবো সেটা তো হতেই পারে না, তো ডিজেটা শেষ করবো তারপরে আসবো আমরা। তো ব্যাস আমরা এবার চলে এলাম ভিড় থেকে ফাঁকা জায়গায়। তো এটা একদম মুখে গেছে, এখানটা একটু বাজি ফাটাচ্ছিল, এখানে একটু নাচানাচি করে নিলাম। তো তারপরে আমরা ওখান থেকে বাড়ি সাড়ি সব কমপ্লিট, এবারে আমরা বাড়ি যাচ্ছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে হ্যাপি নিউ ইয়ার গাইস, সবাই ভালো থেকো। নতুন বছরে তোমাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা। সবাই ভালোভাবে থেকো, ভালোভাবে ইংরেজি। আমরা এখন পার্টি শেষ করে এখন আমরা যাচ্ছি বাড়িতে। তো চলো বাড়িতে গিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, তো দেখা হবে আবার নেক্সট ভিডিওটা।